নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একদম সবজি খেতে। আর দেখো কত সুন্দর সুন্দর লাই শাক হয়ে আছে। আমি রান্না করার জন্য যে সবজিগুলি নিয়ে থাকি সেগুলি কিন্তু আমার নিজের ক্ষেত থেকেই নিয়ে থাকি, তো সবগুলি আর ভিডিও করা হয় না। তো দেখো এদিকে কিন্তু লাই শাক হয়ে আছে, আরও এদিকে অনেক লাই শাক গাছ হয়ে আছে। তো লাই শাকগুলি আজকে শাক রান্না করবো। আর এদিকে আমি শশা ক্ষেত আছে, তো ক্ষীরা, আমরা ক্ষীরা বলে থাকি, তোমরা শশা যদি বলে থাকো তো কী নামে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও। এবার লাই শাক আমি কিছু তুলে নিচ্ছি, যেগুলি বড় হয়ে গেছে সেগুলি কিন্তু তুলে নিচ্ছি। আর একদম সিম্পলিভাবে রেসিপিটা করব, একদম সহজ একটা ভাজি, লাই শাক ভাজি করব আজকে। তো একদম কুচি কুচি লাই শাক, তো এইদিকেও লাই শাক কিছু রয়েছে। তো দেখো এইদিকের গাছগুলিতে ফুলও হয়ে গেছে, তো এখান থেকেও কিছুটা আমি তুলে নেব। তো বন্ধুরা রেসিপিটা একদম সহজ। যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘরোয়া রেসিপি পেতে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা এবার আমি কিন্তু লাই শাক ভালো করে পরিষ্কার করে একদম ঝুড়ি করে কেটে নিয়েছি দা দিয়ে, বটি দা দিয়ে। তো এবার রেসিপিটা রান্না করার জন্য দেখো এদিকে উপকরণ যা লাগবে। আর রান্নাটা আজকে মাটির চুলায় করব। এখানে দেখো রসুন নিয়েছি একটু বেশি করে, শাকের মধ্যে রসুন দিলে বেশি ভালো লাগে। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দুটো তেজপাতা, আর এখানে দুটো শুকনো লঙ্কা। তো এবার কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগলে আর ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে আমাকে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আর প্রথমে কিন্তু রসুন কুচিটা দিলাম, আর তারপর কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার লালচে বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছে। আর পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন শাকের মধ্যে, এতে করে শাকের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো এবার কিন্তু লালচে বাদামি বর্ণ করে আমি সমস্ত মশলাপাতি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে শাকটা দিয়ে দেব। আর এই শাকগুলি একদম কচি, এতে কিন্তু প্রচুর জল উঠবে। শাকটা দেওয়া মাত্রই দেখবেন শাকটা একদম মজে যাবে। তো দেখো শাক কিন্তু আস্তে আস্তে একদম মজে যাচ্ছে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে পুরনটা মিশিয়ে দেব শাকের সঙ্গে। পুরনটা একটু মিশিয়ে দিলেই দেখবেন জল ওঠা শুরু করে দেবে। এবার কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর এখানে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু একদম নরম কচি শাক। ঢাকনা দিলে আরও জল বেশি হয়ে যাবে আর শাকটা বেশি কাদা কাদা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু একটু সময় অপেক্ষা করে দেখো এভাবে কিন্তু শাকটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, এতে করে জলটা তাড়াতাড়ি টেনে যাবে। চেরা কাঁচা লঙ্কা গুলে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো শাকটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই মজে, প্রচুর জল উঠেছিল, জলটাও একটু শুকিয়ে আসছে। যেহেতু মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলায় রান্না করলে জল কিন্তু তাড়াতাড়ি টেনে যায়। পরিমাণ মতো একটু এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার শাকটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভাজি করে নেব। একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ওই শাকের সঙ্গে এখানে বেগুন আলু দিয়ে ভাজি করে কিন্তু এই শাক রান্না করতে পারেন। আবার মসুর ডাল দিয়েও রান্না করতে পারেন, আবার এমনিতেই খালিও রান্না করতে পারেন। আপনাদের কাছে যেমন সুবিধে মনে হয়, যেভাবে খেতে ভালোবাসেন অবশ্যই সেইভাবেই রান্নাটা করবেন। আর দেখুন আমি নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো আরও কিছুটা কিন্তু টানিয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর সেন্ট আসবে, খেতে খুবই ভালো লাগে, সেন্টটা আসে। তো এবার কিন্তু ধনেপাতা কুচিটা নাড়াচাড়া করে দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে দিয়ে তারপর কিন্তু শুকনো শুকনো করে
আর একটু ছড়িয়ে দেব। আরও একটু রান্নাটা করে তারপর কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করুন বাড়িতে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো আমার কিন্তু শাক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখো। আর লাই শাক কিন্তু খেতে খুবই ভালো, শরীরের জন্যও উপকারী। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।